আমাদের সামনে যাকে যাকে দেখাচ্ছি উনি হচ্ছেন মানে অটো ড্রাইভার, ভোলা জেলা শহরে আর কি অটো ড্রাইভ করেন। আসসালামু আলাইকুম। আপনার কি নাম? আপনি আপনার পরিচয়টা দিন এবং আনুষঙ্গিক আমার নাম আপনার বিষয়টা একটু বলুন। সিরাজুল ইসলাম, পিতা আব্দুর রব, জি। বাড়ি পুরো ১ নম্বর ওয়ার্ড, বাহানুদ্দিন। আচ্ছা, আপনি অটো কতদিন যাবত চালাচ্ছেন? অটো আমি রিক্সা বা অটো অটো? আজ থেকে ৮ বছর হয়েছে চালাই। আচ্ছা। তো আপনার অটো যে আসলে আপনি প্রতিদিন চালান, সব মিলে আপনার জীবন কেমন চলছে? সার্বিকভাবে দেশের পরিস্থিতি এবং সব মিলে আপনার জীবনটা কেমন? এই কি মোটামুটি কিরকম আল্লাহ পাক কোন দিকে গরিব চলছে? হিসাবে খুব ভালোই রাখছে। মোটামুটি দৈনিক আমি ৫ থেকে ৮০০ টাকা রুজি করি। এর উপরেই নির্ভর করে মোটামুটি খায় খরচ যায়া এই চলে বাগে চলতে পারি আর কি মোটামুটি। কিন্তু পুঁজি, আয় উন্নতি, যেমন একটা সঞ্চয়, সেটা থেকে করতে পারি না আর কি। আপনার কয় ছেলে মেয়ে? আপনার সন্তান আমার কয় ছেলে মেয়ে? ১ ছেলে ১ মেয়ে। ছেলে ছিল, ছেলেটা বিয়ের পরে ২ টা নাতিন হয়েছে। নাতিনের গর্ভে ছেলেটা মারা গেছে। এখন ওই নাতিন ২ টা নিয়েই আমি আছি, মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমরা স্বামী স্ত্রী ২ জন এবং ২ টা নাতিন, তাদেরকে নিয়ে আমি আছি। ওকে, বুঝতে পারলাম। আর হচ্ছে এর পরের প্রশ্নটা আসলে আপনারা তো অটো মানে রাস্তাঘাটেই অটো চালাতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন জি। পেশার বিভিন্ন ধরনের মানুষ। অনেক সময় তো নানান সমস্যাও হয়তোবা হয়। ভাড়া ঠিকমতো হয়তো দিতে চায় না বা আপনাদের মধ্যেও আসলে অটো কারো ব্যবহার-ট্যাবহার খারাপ হয় সব মিলে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। সবাই তো এক হয় না। যাই হোক, তারপর আপনাদের পক্ষের যারা খারাপ তারা তো খারাপ। মানে জি, জি। যারা মানে যাতায়াতকারী বা আনুষঙ্গিক যে মানুষরা, তারা দেখা গেছে অনেক সময় আমার নিজেরই দেখা যে অনেক সময় খারাপ ব্যবহার করে বা ভাড়া দিতে চায় না, বা পলিটিক্যাল মানুষ ২-১ সময় থাকে একটু মানে ক্ষমতা দেখানোর চেষ্টা করে, অনেক সময় ভাড়া দেয় না বা গায়েও হাত তুলে। তো এই রোডের সমস্যাগুলো কি? আসলে আসলে কি সমস্যা ফেস করেন রাস্তাঘাটে যেমন দিনে রাতে ফেস করতে? এটা একটু বলেন। যেমন আমরা যখন রোডে চলি ভাড়া মারি, তখন দেখা গেছে কেউ ১০ টাকা ভাড়া ১৫ টাকাও দেয়, আবার দেখা যাচ্ছে কেউ ১০ টাকা ভাড়া ১০ টাকাই দেয়, আবার কেউ আছে ১০ টাকা ভাড়া ৮ টাকাও দেয়। এটা আমাদের মেনে নিতে হয়। যাই যা আমাদের ক্ষেত্রে যারা এগুলা মেনে নিতে পারে না, তাদের সাথে একটা ঝগড়া বিবাদ, মারামারি, ধরাধরি, এটা অসম্পর্ক হয়ে যায় আর কি। কিন্তু এটা ক্ষেত্রে আমি মনে করি যে আমরা রোডে চলতে হলে কিছু না কিছু মেনে নিতে হবে, মেনে চলতে হবে। যেমন কারো কাছে ভাড়া আছে, কারো কাছে নাই, কারো কাছে কম আছে। এগুলা যদি আমরা মিল করে চলতে পারি, তাহলে আর রোডে ঝগড়া হয় না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম মোটামুটি। আপনার আসলে প্রতিদিন কত টাকা ইনকাম হয় সাধারণত? আর এ দিয়ে মোটামুটি আপনার সংসার এবং আনুষঙ্গিক সব বিষয় মোটামুটি চলে সব ৬ মিলে? থেকে ৮০০ টাকা কামাই হয়, কিন্তু মোটামুটি চলে আর কি। কিন্তু সঞ্চয় হয় না। সঞ্চয় সঞ্চয়টা নাই মানে ঐরকম জায়গা জমি বা দৈনিক হচ্ছে কামাই, দৈনিক। একটা অসুস্থতা হলে বা বিপদ-আপদ হলে বা অসুস্থতা মনে করেন একসময় দেখা গেছে ধার খরচ করিয়া চলতে হয়, বন্ধু বান্ধব থেকে নিতে হয়। আবার দেখা গেছে আজকে আমার সাংসারিক ৩০০ টাকা খরচ, সেখানে আমি ২০০ টাকা খরচ করলাম, এইভাবে ১০০ টাকা রাখি, এইভাবে তার ঋণটা আমি পরিশোধ করি। আবার দেখা যাচ্ছে এনজিও থেকে ঋণ নিয়ে দেই, সেখানে আবার কিস্তি চালাইতে হয়, এইভাবেই। ওকে। আচ্ছা, এবার একটু মজার প্রশ্নে আসি আরকি। আসেন। একটু মজার প্রশ্নে আসি। এটা আমার আরেক সাংবাদিক বন্ধু বা আরেকজন আমার কলিগ বা একজন নারী ফ্রেন্ড যে কথাটা জিজ্ঞেস করছে যে, এক শ্রেণীর মানুষ বলে ভোলার মানুষেরা, আমার নিজের বাড়িও ভোলা। যাই হোক, আপনার থেকে আপনি তো একেবারে স্থানীয়। জি, মানে জি। ভোলা জেলার এক ধরনের মানুষ বলে খুব সহজ সরল। মানে খুবই আরকি গ্রামের সহজ সরল প্যাঁচ-গোছ বোঝে না। আরেক ধরনের মানুষজন বলে হ্যাঁ, যে তাদের ভিতরে নাকি মানে এমনি দেখা যায় সহজ সরল কিন্তু সাংঘাতিক প্যাঁচ। একেবারে খুবই কুটনামি প্যাঁচ বা গ্রাম্য রাজনীতি এটা তো থাকেই। ভালো-মন্দ তো সব জায়গায় আছে। ভালো-মন্দ সব জায়গায় মিলেই থাকবে। তো আপনি কি মনে করেন আসলে সব আমি মিলে মনে করি ভোলার যে মানুষ কিরকম? খারাপ ভালো নিয়েই পরিবেশ, কিন্তু সব জায়গায় ভালো মন্দ আছে, কিন্তু সেজন্য বলা মানুষ সব খারাপ না, সবও ভালো না। দেখা গেছে কিছু কিছু হতে পারে, যেমন আছে মোটামুটি, কিন্তু সব যে খারাপ এরকম নয়, সরল সোজাও আছে। এখনও বলার মানুষ খুবই সরল, কিন্তু হ্যাঁ, হাজারকে একজন একটু চালাক চতুর, সেজন্য ক্রিমিনাল না, সে হয়তো চালাক পণ্ডিত। ওকে। আপনার শিক্ষাগত যোগ্যতা মানে পড়াশোনা কতটুকু করেছেন? ৮ম শ্রেণী। আচ্ছা। তো আ আমরা তো দেখেছি, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে
আম, আমাদের দেশ তো আসলে পরিবর্তিত হয়েছে, আমাদের মানে সরকার পরিবর্তিত হয়েছে, তারপর সব মিলে একটা পরিবর্তন, সব মিলেই একটা পরিবর্তন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল প্রায় ক্ষমতাচ্যুত হওয়ার পরে বা পতন হওয়ার পরে আম, মানে প্রায় 1 বছরের উপর অন্তর্বর্তী সরকার করছে। তো সব মিলে আসলে আপনি তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তবে আপনি তো বাংলাদেশের অংশ, তো এটা তো বিশ্বাস করেন। প্রতিটা মানুষই এক একটা অংশ, শুধুমাত্র আম, যারা মানে শিল্পী, সাংবাদিক, তারপর এলিট শ্রেণী যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে কর্পোরেট যারা আছে বা সরকারি চাকরিজীবী, সব মিলে তারাই তো শুধুমাত্র বাংলাদেশ না, আপনার গ্রামে 80%। তো আপনারও তো একটা মতামত আছে। আপনার কি মনে হয় সব মিলে আসলে আম, আসলে কি কোনো পরিবর্তন হয়েছে, নাকি আসলেই আহ, সব মিলে আসলে যে লাউ সে কদু সব মিলে? আর আসলে আপনাদের এই জিনিসপত্রের যে দাম, এটা মাঝে মাঝে বলা হয় জিনিসপত্রের দাম কিছুটা কমছে আনুষঙ্গিক সব মিলে, এগুলা কি আসলে সত্যি, নাকি এটা গভর্নমেন্টের একটা সব মিলে একটা ভাউতাবাজি? কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মালের বাজার কমেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মালের দাম ঊর্ধ্বগতি হয়েছে। হুম। এখন আপনি আপনার ফ্যামিলির সদস্য কয়জন? এখন প্রতিদিন আপনার এই চাল ডাল আনুষঙ্গিক এগুলো নিতে আপনার কত টাকা খরচ হয় সব মিলে? মানে আপনার আমার ধরেন আগে কত খরচ হইতো আর এখন কত খরচ হয়, সেটার একটু হিসাব বলুন। আগে খরচ যেমন কামাইয়ের অঙ্ক একটু বাড়তি ছিল, তখন খরচও বাড়তি ছিল, কিন্তু এখন সঞ্চয় কম, কামাই কম, এবং খরচও কম করতে হয় আর কি। আচ্ছা। এখন ইনকামের রাস্তা খুবই কম, সীমিত হয়ে গেছে। যেমন মানুষ আগে যারা চলাফেরা করছে, এখন একটু বুঝা শুনিয়া চলে। দেশ নির্বাচিত সরকার নেই, মন দেশ কোন দিকে যাচ্ছে যাবে, ওকে। এজন্যই তারা একটু মানে হাত খরচটা চাপিয়ে দিছে, এজন্য আমাদের গাড়ি করে খুব মনে করেন যে ইনকামও কমে গেছে। আচ্ছা, ঠিক আছে। আর নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনার ফেব্রুয়ারিতে ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে, তফসিল তো ডিসেম্বরের দিকেই মনে হয় তফসিলও ঘোষণা করা হবে। আপনার সাধারণ মানুষ হিসেবে কি মনে হয়, ফেব্রুয়ারিতে আসলে ইলেকশন হবে সব মিলে? আপনার সাধারণ মানুষ হিসেবে কি মনে হয়? সেদিকে আমি চাচ্ছি না, কারণ আমরা গরিব মানুষ, খেটে খাওয়ার লোক। আপনি গরিব হন, ধনী হন, যেটাই হন, আপনি তো দেশের একটা অংশ, সাধারণ মানুষ। খুব কম আপনার মন্তব্য তো অবশ্যই আছে। আমার মন্তব্য আছে, কিন্তু আমার মন্তব্য তো কিছু আসে না। দেখা গেছে সরকার ইচ্ছে করলে নির্বাচন যদি দেয়, তাহলে কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে, কেউ করবে না। এখন গ্রহণযোগ্য হবে কিনা সেটা বলেন, আপনি বলেন। আমার সম্ভবত যে না, সর্বদলীয় অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য আমার হবে না। মনে হয় না। আচ্ছা, এই অন্তর্বর্তী সরকারের কিছু কিছু বিষয় আছে যে অনেক দিন যাবৎ ঐকমত্য কমিশনের সাথে সংলাপ করছে। এটা হয়তো পেপার পত্রিকাতে দেখেছেন আপনারা যারা হয়তো ব্যস্ত থাকেন, তারপরেও তো পেপার পত্রিকা, টেলিভিশন তো এখন মোটামুটি ঘরে ঘরে, বা যে জিনিসগুলা সংস্কার বলে, মানে সরকার চেঞ্জ হওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে যে দেশটাকে চেঞ্জ করার আনুষঙ্গিক বিষয়ে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, যেমন পুলিশ সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশন, এরকম নানান সংস্কার কমিশন আছে। আর আমি যদি বলি আসলে আম, মানে সাধারণ মানুষ হিসেবে আসলে এই সংস্কার জিনিসটা কি, এটা কি আসলে আপনি বুঝেন? তারা যে আলাপ করছে, তারা দেশকে করে, তো এই ঐকমত্য কমিশনের মিটিংয়ে যে আসলে বিভিন্ন সেক্টরের মানুষদেরকে আনা হলো, বিভিন্ন সেক্টর, আমেরিকা থেকেও ভাড়া করে লোক আনা হলো, এবং বিভিন্ন সেক্টরের মানুষ হচ্ছে। তো এই যে জুলাই আন্দোলন যেটা, এটাতে তো আপনাদেরও অবদান আছে, যারা আর কি খেটে খাওয়া মানুষ। একটা রিসার্চ করে দেখা গেছে যে 70% বা 60% মানুষেরই মানে আন্দোলনে আন্দোলনে অংশগ্রহণ অংশগ্রহণ করছে, বা যে কোনো না করলেও দেখা গেছে যে মধ্যখানে পড়ে তারা মারা গেছে, অনেকেই নিহত হয়েছে। সরাসরি অংশগ্রহণ না করলেও দেখা গেছে যে রাস্তায় যারা অটো চালক, বিভিন্ন তারা হয়তো আন্দোলনের নামে নেই, তারা কাজে নামছে, কিন্তু দেখা গেছে ওই সংঘর্ষের মধ্য দিয়ে পড়ে ইয়া হয়েছে। তো আপনারাও তো আসলে এই আন্দোলনের একটা অংশ। এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে এই কমিশনে আপনাদের কোনো প্রতিনিধি নাই কেন? শ্রমিকদের প্রতিনিধি, তারপর হচ্ছে আহ, আপনাদের যারা খেটে খাওয়া মানুষ, বা সবারই তো প্রতিনিধি থাকা উচিত ছিল, যেহেতু আন্দোলনে সবারই অংশগ্রহণ আছে। সবার প্রতিনিধি থাকলেও আপনাদের প্রতিনিধি কোথায়, এই প্রশ্নটা যদি আমি করি, আপনার উত্তর কি? আপনার মাথায় বা কি আসে, বা আপনার মন্তব্য এতে কি আসলে? দেখেন, প্রতিনিধি এখন তো বলতে যার যার, আপনি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন মনে হয়, তাই তো? হ্যাঁ, বলেন। যেমন যার যার
আমি এখানকার একজন প্রতিনিধি। এখন দেখা যাচ্ছে কোনো সরকার নির্বাচিত নয়, কিন্তু আমার দাপট খাড়ে, আমি ক্ষমতা খাড়াইয়া আমার পকেটে আমি বাড়ি করতে যাচ্ছি, কিন্তু ওই প্রতিনিধি করে আমার পার্শ্ববর্তী ডাইন হাতে কে ছিল, বাম হাতে কে ছিল, আমার পাশে কে ছিল, সামনে কে ছিল, সেদিকে আমি লক্ষ্য করছি না এবং তার দিকে তাকাচ্ছি না। সে খাচ্ছে কি খাচ্ছে না, হ্যাঁ, খাচ্ছে কি খাচ্ছে না, হ্যাঁ, কি হালে দিন যাচ্ছে, এই খবর তারা এখন নেওয়ার তাদের সময়ই নেই। তারা নিজের আখের গোছানোর জন্য তারা ব্যস্ততা কাটাচ্ছে। এখনকার পরিবেশটা এখনকার এরকম। আচ্ছা, যারা ওই জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, প্রথম থেকেই যারা নেতৃত্ব দিয়েছিল, ছাত্ররাই তো ফ্রন্টলাইনে বেশ কিছু ছাত্র ছিল, এখন যারা সমন্বয়ক, উপদেষ্টা একজন আছে, আরও বিভিন্ন কয়েকজন আছে, এদের সম্পর্কে আপনার ধারণা কি আসলে এখনকার সব মিলে আপনার কি ধারণা, বা সার্বিকভাবেই দেশের পরিস্থিতি বা সার্বিকভাবেই যদি বলি, তাহলে তাদের নিয়ে, ছাত্রদের নিয়ে এবং সব মিলে এটা অনেকভাবে ইয়ে করে দেখা গেছে যে তারাই যারা দেশটা বদলে দেওয়ার চিন্তা করেছে বা সংস্কার করে নতুন এক বাংলাদেশ, নতুন বন্দোবস্ত ইয়ে করেছে, তারাই অনেকে দুর্নীতিতে, অনেক ক্ষেত্রে অনেক দিকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তাদের পিএসসির কোটি কোটি টাকা সব মিলে। তা আপনাদের ভাগ্যটা বা সাধারণ মানুষের ভাগ্যটা আসলে চেঞ্জ হলো না কেন? তাদের ভাগ্য তো অনেকেরই চেঞ্জ হয়েছে বা হচ্ছে, আগের গভর্নমেন্টের আমলেও হয়েছে, এখনও যারা হচ্ছে তাদেরও হচ্ছে, তাহলে আসলে লাভটা হলো কি? তো বাংলায় একটা কথা বলে যে লাউ সে কদু, এটাই কি? তাই তাই এটা আপনার মন্তব্য সেটাই। কি? সেটাই, যখন নির্বাচিত সরকার ছিল, যেই দল ক্ষমতায় ছিল, ওই দলেরই নেতাকর্মী তাদেরই আখের গোছাচ্ছে। আবার যখন তত্ত্বাবধায়ক আইলো, তখন জুলাই আন্দোলনের ছাত্র বলেন, সাধারণ জনগণ বলেন, ঠিক তারাই তাদের পকেট গোছাচ্ছে। কিন্তু আমরা সাধারণ লোক, গরিব মানুষ, আমরা খেটে খাচ্ছি, ওইভাবেই খাচ্ছি, কিন্তু মাছ থেকে আমাদের রুচি কমে গেছে। আমরা বরঞ্চ আগের তুলনায় আরো খুব খারাপ অবস্থায় আছি। যেমন আগে কর্ম করে খাইতাম, ঠিক আছে, এখনো কর্ম করে খাই, কিন্তু আগে কর্ম করতাম 1000 টাকা, এখন কর্ম করি 700 টাকা, 600 টাকা। সেক্ষেত্রে দেখা গেছে কম পাইতেছেন না, সেক্ষেত্রে আমাদেরই কিন্তু কষ্ট, দুর্ভোগ। আপনার কিছু বলার আছে? ওকে, তাহলে বলতে চাচ্ছেন না, যেটা কথায় বুঝলাম, মেন কথা বুঝলাম, আপনার ইনকামও কমছে, তবে আগের তুলনায় বাজার মূল্য সেভাবে কমে নাই সব মিলে। কিছু কিছু পণ্যের দাম কমেছে, কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। এক পর্যায়ে বলতে যেমন, আচ্ছা ঠিক আছে, ঠিক বুঝতে পারলাম, ওই বুঝতে পারলাম। এখন শেষ প্রশ্ন, আসলে আপনি দেশের একজন নাগরিক এবং সব মিলে আপনি বাংলাদেশকে নিয়ে কি প্রত্যাশা করেন এবং সামনের দিকে আসলে কি হবে বা হতে পারে, ভালোর দিকে যাবে না মন্দের দিকে যাবে, এবং সব মিলে আসলে আপনার প্রত্যাশা কি, কেমন দেশটা আসলে কিভাবে চান, কেমন চান ভবিষ্যৎটা সব মিলে? আমরা মনে করেন তো আশা করি দেশটা ভালো থাক, ভালোর দিকে চলুক, আমরা এক মুঠো ডাল ভাত খেয়ে শান্তিতে থাকতে পারি, এই প্রত্যাশাই করি। আর সামনে রাজনৈতিক দল যারাই আসবে, আশা করি তারা ভালোই করবে, যে দলই আসুক, কারণ জুলাই আন্দোলনের থেকে তারা শিক্ষা নিয়েছে। ওকে, এটাই আপনার বক্তব্য। ঠিক আছে, আপনার নামটা আরেকবার? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, পিতা আব্দুর রব, গ্রাম ছোট মালিকা। ঠিক আছে সিরাজুল ইসলাম সাহেব, আপনার আসলে অনেক ভালো লাগলো। আসলে তো অন্য প্রেসিস মানুষের সাথে কথা হয় না, আপনার সাথে কথা বলে এবং ইয়ে করে অনেক ভালো লাগলো। আপনি অনেক ভালো থাকবেন এবং আশা করি সততার সাথে আপনি যে পেশায় আছেন সততার সাথে পেশা পালন করবেন এবং দেশপ্রেমিক হিসেবে এবং সততার সাথে যে পেশাই করেন এটাতে থাকেন, অন্যটাতে থাকেন, সততার সাথে যাতে আপনি আপনার পেশা তে সবসময় থাকেন, এই দোয়া করছি, এবং সবাইকে নিয়ে অনেক সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।